রুটিন, রাতের ঘুম, এমনকি জরুরি কাজ পর্যন্ত নষ্ট করে দিতে পারে। সেটা শীতকাল হোক, গরমকাল হোক বা কোনো অ্যালার্জির কারণে হোক, এই কাশি আমাদের প্রায়ই ভোগায়। কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। কাশি শব্দটা শুনতে ছোট হলেও এর পেছনের কারণ আর বিরক্তিটা কিন্তু অনেক বড়। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ আজকে আমরা ঠিক এই বিরক্তির কারণটাকেই বোঝার চেষ্টা করব। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা একদম গোড়া থেকে শুরু করে, মানে কাশির কারণ থেকে প্রতিকার পর্যন্ত সবকিছু সহজ করে জেনে নেব। আশা করি এই পর্বের শেষে কাশি নিয়ে ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, কাশিকে আমরা কি ভাবি? একটা রোগ, তাই তো? কিন্তু ব্যাপারটা মোটেও টা নয়। সত্যি বলতে, কাশি হলো আমাদের শরীরের একটা নিজস্ব ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা। চলুন, বিষয়টা আরেকটু ভেঙে বোঝা যাক। ব্যাপারটা অনেকটা একটা বাড়ির সেফটি অ্যালার্মের মতো। ধরুন কোনো চোর বা অবাঞ্ছিত কেউ ঢুকলে যেমন অ্যালার্ম বেজে ওঠে, ঠিক তেমনি আমাদের শ্বাসনালীতে যখন কোনো বাইরের জিনিস, সেটা জীবাণু হোক, ধুলো হোক বা জমে থাকা কফ হোক, ঢুকে পড়ে, তখনই আমাদের শরীর এই কাশির অ্যালার্মটা বাজিয়ে দেয়। আর এই কাশির মাধ্যমেই শরীর ওইসব অবাঞ্ছিত জিনিসগুলোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। তো প্রশ্ন হলো, এই অ্যালার্মটা ঠিক কি কারণে বাজে? দেখুন, এর সবচেয়ে কমন কারণগুলোর মধ্যে আছে সাধারণ সর্দি জ্বর, কিংবা ধরুন ধুলো বা ঠান্ডা বাতাস থেকে হওয়া অ্যালার্জি। আবার বুকে কফ জমে গেলেও কাশি হয়। এমনকি অ্যাসিডিটি বা জিইআরডি থেকেও কিন্তু কাশি হতে পারে। আর হ্যাঁ, ধূমপান তো একটা বড় কারণ বটেই, বিশেষ করে যারা অনেকদিন ধরে কাশিতে ভুগছেন তাদের জন্য। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সব কাশির চিকিৎসা একরকম নয়। এখানেই আসে আমাদের কাশির কম্পাসের ধারণা। একটা কম্পাস যেমন আমাদের সঠিক দিক দেখায়, ঠিক সেভাবেই কাশির সঠিক ধরনটা বুঝতে পারলে এর চিকিৎসার পথটাও খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। তাই সবার আগে চলুন কাশির ধরনগুলো চিনে নিই। প্রথমেই আসি সবচেয়ে বিরক্তিকর কাশিগুলোর একটার কথায়, শুষ্ক কাশি বা ড্রাই কফ। এই কাশিতে কিন্তু বুকে কোনো কফ থাকে না, শুধু গলার ভেতরে একটা অদ্ভুত খুসখুসে ভাব, একটা সুরসুরি চলতেই থাকে, যা ভীষণ অস্বস্তিকর। তো এই খুসখুসে কাশির সমাধান কি? দেখুন, যদি শুধু গলায় একটা অস্বস্তি বা জ্বালা থাকে, তখন এমন উপাদান দরকার যা আমাদের ব্রেনের যে অংশটা কাশি কন্ট্রোল করে তাকে একটু শান্ত করতে পারে। এখানেই ডেক্সট্রোমেথরফ্যানের মতো উপাদানগুলো কাজে আসে। আবার যদি এর পেছনে কোনো অ্যালার্জির কারণ থাকে, তাহলে ফেনিরামিন বা ডাইফেনহাইড্রামিনের মতো অ্যান্টি অ্যালার্জিক উপাদান দরকার। আর হ্যাঁ, এই কাশিটা কিন্তু রাতে খুব বাড়ে, তখন মধু দেওয়া সিরাপগুলো গলাকে দারুণ আরাম দেয়। এবার চলুন কথা বলি দ্বিতীয় প্রকারের কাশি নিয়ে, মানে কফযুক্ত কাশি বা ওয়েট কফ। এটার নাম শুনলেই বোঝা যায় এর আসল সমস্যাটা কোথায়। বুকে জমে থাকা ভারী কফ বা শ্লেষ্মা। এই কাশির আসল চ্যালেঞ্জটাই হলো ওই জমে থাকা ঘন কফটাকে বের করে আনা, তাই না? এখানে অ্যামব্রোক্সল, গুয়াইফেনেসিন বা ব্রোমহেক্সিনের মতো উপাদানগুলো ম্যাজিকের মতো কাজ করে। এদের কাজ হলো ওই ঘন আঠালো কফটাকে পাতলা করে দেওয়া। ফলে সেটা আর আটকে থাকে না, আর কাশির সাথে সহজেই বেরিয়ে আসে। আর যদি কফের জন্য শ্বাস নিতে একটু হালকা চাপ বা কষ্ট মনে হয়, তখন টার্বিউটালিন শ্বাসনালীকে একটু খুলে দিয়ে আরাম দেয়। এরপর আসছে তৃতীয় প্রকারের কাশি, যেটা হয়তো আমাদের অনেকেরই খুব চেনা, অ্যালার্জির কাশি। এটা তখনই শুরু হয় যখন আমরা নির্দিষ্ট কোনো কিছুর সংস্পর্শে আসি যা আমাদের শরীরে অ্যালার্জি তৈরি করে। যেমন ধরুন, পুরনো বইয়ের ধুলো, ফুলের রেণু বা হয়তো পোষা বিড়ালের লোম। এই সমাধানটা কিন্তু বেশ সোজাসাপটা। এখানে আসল কাজটা করে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধগুলো, যেমন সেটিরিজিন, লোরাটাডিন বা ফেক্সোফেনাডিন। আমাদের শরীরে যখন অ্যালার্জি হয়, তখন হিস্টামিন নামে একটা কেমিক্যাল বেরোয়, যার জন্যেই ওই চুলকানি, হাঁচি, কাশি এসব হয়। এই ওষুধগুলো ঠিক ওই হিস্টামিনটাকেই ব্লক করে দেয়। ফলে কাশির সাথে সাথে অন্য উপসর্গগুলো কমে আসে। আচ্ছা, এবার যে কাশিটার কথা বলবো সেটা বেশ অন্যরকম। অনেকেই হয়তো জানেনও না যে সাধারণ অ্যাসিডিটি থেকেও কাশি হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাকে বলে জিটিআরডি কাশি। যখন আমাদের পাকস্থলীর অ্যাসিড ওপরের দিকে উঠে এসে গলা পর্যন্ত চলে আসে, তখন সেখানে একটা জ্বালা বা অস্বস্তি তৈরি হয়, আর তা থেকেই এই কাশির শুরু।
এই কাশিটা চেনার কিছু সহজ উপায় আছে, যেমন এটা সাধারণত রাতে বা ভারী কিছু খাওয়ার পরই বেড়ে যায়, আর গলার মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব বা মুখে টক স্বাদও থাকতে পারে। তো বুঝতেই পারছেন, এর সমাধান হলো অ্যাসিডিটি কন্ট্রোল করা। অ্যান্টাসিড জাতীয় ওষুধ সঙ্গে সঙ্গে একটু আরাম দেয়, আর ওমিপ্রাজল বা এসোমিপ্রাজলের মতো ওষুধগুলো পাকস্থলিতে অ্যাসিড তৈরি কমিয়ে দেয়। এর সাথে হালকা গরম পানি পান করলেও গলাটা বেশ শান্ত থাকে। শুধু ওষুধই নয়, কাশি চিকিৎসায় কিছু ঘরোয়া টোটকাও কিন্তু দারুণ কাজ করে। এগুলো একেবারে সহজ, নিরাপদ আর সুস্থ হওয়ার প্রক্রিয়াটাকে অনেক ফাস্ট করে দেয়। তো চলুন এবার দেখে নেওয়া যাক ঘরে বসেই আমরা কিভাবে কাশির যত্ন নিতে পারি। এখানে 6টা খুব কার্যকরী ঘরোয়া উপায়ের কথা বলা হয়েছে, যেমন একটু পরপর গরম পানি পান করলে কফ পাতলা হয়ে যায়, লবণ পানি দিয়ে গার্গল করলে গলার ব্যথা আর ইনফেকশন দুটোই কমে, স্টিম বা গরম ভাপ নিলে বন্ধ নাক আর বুক দুটোতেই দারুণ আরাম পাওয়া যায়, আর মধু, আদা, তুলসী, বাসক পাতা বা কালো জিরার মতো জিনিসগুলো তো কাশির জন্য বহু পুরনো আর পরীক্ষিত টোটকা। তবে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে, ঘরোয়া টোটকা বা সাধারণ ওষুধ সবকিছুরই একটা সীমা আছে। কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। এগুলোকে কিন্তু একদমই অবহেলা করা চলবে না। চলুন এবার সেই বিপদ সংকেতগুলো কি কি তা জেনে নেওয়া যাক। ভালো করে খেয়াল করুন, যদি কাশি 3 সপ্তাহের বেশি সময় ধরে না কমে, যদি শ্বাস নিতে কষ্ট হয়, কাশির সঙ্গে রক্ত বেরোয়, খুব বেশি জ্বর থাকে যা কিছুতেই কমছে না, অথবা বুকে ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয়, এই লক্ষণগুলোর কোনো একটা দেখলেই আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। তাহলে শেষে এটাই বলা যায় যে কাশিকে শুধু একটা রোগ বা বিরক্তির কারণ হিসেবে দেখবেন না, বরং ভাবুন এটা আপনার শরীরের পাঠানো একটা মেসেজ, একটা সংকেত। আর শরীর যখন কোনো সংকেত পাঠায়, তখন আমাদের কাজ হলো সেটাকে ঠিক মতো বোঝা। কারণ সংকেতটা বুঝতে পারলেই তো সঠিক সমাধানটা খুঁজে পাওয়া যাবে, তাই না?